এক ধাক্কায় সাবিত্রীকে ফেলে দেয় মাটিতে, পেটে লাথি মারে। একটা গরিব মেয়ে, যার চোখে স্বপ্ন ছিল ঠিক তোমার আমার মতো, যে প্রতিদিন সকালবেলা হাঁটুর ব্যথা ভুলে রেল লাইনের ধারে সবজি বেচে শুধু তার ছোট ভাইটাকে স্কুলে পাঠানোর আশায়। কিন্তু একদিন তার জীবনের সব স্বপ্ন পিষে দেয় এক পুলিশ অফিসার, শুধু এই কারণেই যে সে গরিব এবং মেয়ে। বন্ধুরা, আজ আমরা বলবো এমন এক সত্য গল্প যার নাম সাবিত্রী। শুধু নির্যাতনের নয়, এটি এক নীরব প্রতিবাদের গল্প, যে প্রতিবাদ বদলে দেয় সমাজের চোখ। চলুন শুনিনি গরিব এক মেয়ের সংগ্রাম থেকে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে ওঠার বাস্তব কাহিনী। সাবিত্রী মাত্র 25 বছরের এক তরুণী, সৌন্দর্য যেন তার প্রতিটি হাসিতে ফুটে ওঠে, অথচ ভাগ্য তার সাথে কখনোই ছিল না। মা বাবা হারিয়েছে ছোটবেলাতেই, ভাইটাকে বুক দিয়ে আগলে রেখেছে, সে এখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। প্রতিদিন ভোর 6টায় ঘুম ভাঙে সাবিত্রীর। রেল স্টেশনের পাশে একটা ছোট কাপড় বিছিয়ে বসে পড়ে সে। ঝাঁপিতে থাকে টমেটো, বেগুন, ধনেপাতা, আর থাকে জীবনের যুদ্ধ। তবে হ্যাঁ, গরিব হলেও সে অগোছালো না। চুল বাঁধা, মুখে এক চিলতে হাসি, পরিপাটি সাজ, যেন কষ্টকেও হার মানাতে জানে। তবে সেই মায়াবী হাসির আড়ালে লুকিয়ে থাকে এক পাহাড় সমান যন্ত্রণা। সেদিন সকালটাও ছিল অন্য 10টা দিনের মতোই। তবে হঠাৎই একটা তীব্র চিৎকার চারদিকে ছড়িয়ে পড়ে, এই তুই ফুটপাতে কেন বসেছিস? পারমিশন কোথায়? চমকে তাকায় সাবিত্রী। সামনে দাঁড়িয়ে ইউনিফর্ম পরা এক পুলিশ অফিসার। সে মাথা নিচু করে ধীরে বলে, স্যার, আমি প্রতিদিন এখানে বসি, কারো অসুবিধা হয় না, শুধু ভাইটার জন্য 2 টাকাই কামাই করি। কিন্তু পুলিশ অফিসারের মুখে আরো রাগ জমে। সে হঠাৎ চেঁচিয়ে বলে, চুপ কর, ফুটপাতে সুন্দরী মেয়ে মানেই ব্যবসা না, নোংরা কাজ না করলেই পারিস না। সাবিত্রী স্তব্ধ হয়ে যায়, চোখ বড় বড় হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ সে অফিসার সাবিত্রীর সবজির ঝাঁপি উল্টে দেয়। সবজিগুলো গড়িয়ে যায় রেল লাইনের দিকে। তবুও থেমে থাকে না সে, এক ধাক্কায় সাবিত্রীকে ফেলে দেয় মাটিতে, পেটে লাথি মারে। চারপাশে মানুষ দেখে, কিন্তু কেউ এগিয়ে আসে না। শুধু একজন ছাত্র, রাজ, পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। সেই ভিডিও ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। #জাস্টিস ফর সাবিত্রী, #পুলিশ হ্যারাসমেন্ট ইন্ডিয়া। ভিডিওতে স্পষ্ট দেখা যায় এক গরিব নিরীহ মেয়েকে প্রকাশ্যে অপমান করছে পুলিশ। কোনো নারী সংগঠন নয়, কোনো নেতা নয়, জনতা নিজেরাই জেগে ওঠে। ভিউ আসে লাখ লাখ। ভিডিওটা ছড়িয়ে পড়ে মন্ত্রীর অফিস পর্যন্ত। মিডিয়াতে আগুন লেগে যায়। সোশ্যাল মিডিয়ায় একজন লেখে, এটাই কি আমাদের সমাজ, যেখানে একজন গরিব মেয়ে শুধু বেঁচে থাকার জন্যও নিরাপদ না? বিতর্ক এতটাই তীব্র হয় যে সরকার তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়। সাবিত্রীকে থানায় ডাকা হয়। তার মুখ নিচু, রিপোর্টার্স ক্যামেরা তাক করে রাখে, কিন্তু সে বলে, আমি কাউকে ফাঁসাতে চাই না, আমি শুধু শান্তি চাই। তবু তদন্ত চলে। আবিষ্কৃত হয় ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আগেও নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ছিল। এবার আর রেহাই মেলে না, সাসপেন্ড করা হয় তাকে। এরপর বদলি, এক প্রত্যন্ত গ্রামে, যেখানে বছরে মাত্র 2টো মামলা হয়। এক কথায় ক্যারিয়ারের শেষ ধাপ, নির্বাসন। একটা টিভি চ্যানেল সাবিত্রীর ইন্টারভিউ নেয়। সবার চোখে জল এনে দেয় তার কথা, তার নীরবতা। তাকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় ওই অফিসারকে কঠোর শাস্তি দেওয়া উচিত? সাবিত্রী একটুখানি হেসে বলে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কারণ তার মতো মানুষকে শাস্তি আইন না দিলে তাদের কৃতকর্ম তাদেরই শেষ করে দেয়। একটা এনজিও সামনে আসে। তারা সাবিত্রীর জন্য একটা ছোট দোকান খুলে দেয়, ছোট ভাইকে ভালো স্কুলে ভর্তি করায়। আজ সাবিত্রী একজন সফল নারী উদ্যোক্তা। নিজের নামে একটা ফেসবুক পেজ চালায়, যেখানে প্রতিদিন দিচ্ছে অনুপ্রেরণার গল্প। লোকেরা তাকে এখন রেল স্টেশন কুইন বলে ভালোবাসা দিয়ে। বন্ধুরা, আমাদের চারপাশেই এমন হাজারো সাবিত্রী আছে, যাদের গল্প আমরা জানি না, জানতেও চাই না। তারা চিৎকার করে না, তারা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে, আবার নিজেরাই উঠে দাঁড়ায়। তাদের জন্যে তো এই ভিডিও। আপনার একটা শেয়ার, একটা লাইক হয়তো সাবিত্রীদের নতুন আশার আলো দেখাতে পারে। তাই দয়া করে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
দেখা হচ্ছে নতুন একটি বাস্তব গল্পে। ধন্যবাদ।